পরিবারে প্রথমে ভিকটিম বানাইছে এই অভিভাবকটাকে। মা বারবার বাপ সম্পর্কে নেগেটিভ ধারণা দিয়ে দিতে বাপ বাড়িতে যায়, খোঁজই রাখে না। যে সন্তান ছোটতে ভাত খেত না বাবা না আসলে, বাবা আসবে 12টা বেজে যাচ্ছে, জেগে আছে, আব্বার সাথে খাবো, একসঙ্গে খাবো, সেই সন্তান একদিন পিতার বিরুদ্ধে চলে যায়। এই যে কিসের থেকে? বাপ একটা বলদ, বাপ একটা কি অধিকাংশ এই যে স্বামীর মূল্যায়ন না বোঝার কারণে স্ত্রীর ধারণা দেয় আর তোর বাপ কিছুই বুঝে না, অন্য মানুষ বাড়ি করছে, গাড়ি করছে, এত এত সবকিছু করছে, কি তোর বাপ বোকা। এই লোকের বাপও তাকে বোকা বানা রাখছিল বহুদিন। এখন স্ত্রীর কাছে সে বলদ বোকা, সন্তানের কাছে বোকা, কিন্তু এর মধ্যে এই বোকা মানুষটাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, 5টা সন্তান জন্ম দিয়েছে, তার ফ্ল্যাট আছে, সন্তানকে পড়াশোনা করে বিয়ে দিয়েছে, বড় করেছে, কিন্তু এই বাপটা আজও সফল হতে পারেনি। কি হয়ে আছে? বলদ নাম্বার 1 হয়ে আছে, সবার কাছেই বলদ। মানে যদি অভিভাবকের মর্যাদা বোঝা যেত তাহলে এই খারাপ ধারণাটা বাড়ি থেকে তৈরি হতো না। কানাডায় বসে আছে এক সন্তান, বাপের খোঁজ রাখে না। আমেরিকা একটা বসে আছে, বাপের খোঁজ রাখে না। মানে খোঁজ রাখবে কেন? তো বলদ। আর আপনারা বলেন যে এই শিক্ষাটাই হলো নাকি মেরুদণ্ড। এই শিক্ষাটা হলো মেরুদণ্ড ভাঙ্গার মানে বড় একটা অস্ত্র। ইসলামী শিক্ষা না, ওইটা আলাদা আলোচনা। বাস্তবতা হলো এটা।